আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার হাতে যে ওষুধের ডিব্বাটা দেখলেন, এটা কিসের জন্য? মশা প্রতিরোধ করার জন্য। কারণ এখন বৈশাখ মাস চলতেছে, কিংবা এখন ঝড় বৃষ্টির সময়, কালবৈশাখীর সময়। তো যখন বৈশাখ মাস চলে তখন আপনার মশার উপদ্রবটা বেড়ে যায়। গরমের সিজনে মশার উপদ্রব বেড়ে যায়। এই যে এখানে যেভাবে জমানো পানি আছে, আপনারা এইভাবে জমানো পানি রাখবেন না। কারণ আপনার শিশু বাচ্চার জন্য, আপনার জন্য অনেক ক্ষতিকর। সন্ধ্যা লাগলে মশা, কিংবা এখন দিনের ভিতরেও মশা আসে। তাই এই হিসাবে পানিগুলা, জমানো পানিগুলো আপনারা ফেলে দিবেন। তো ফেলে দিবেন যে আমার এখানে হাউস, কিংবা বিভিন্ন রকমের শাক সবজির কিংবা লতা পাতা এখানে আছে। তো লতা পাতা যেখানে আছে সেখানে তো একটু মশার উপদ্রব হবে। আর তাছাড়া এই যে এখানে জৈব সারের একটা হাউস করছি, এই হাউসের মাধ্যমে অনেক সময় দেখা যায় পানি যখন জমা হবে সেখানে কিন্তু মশার উপদ্রব কিংবা মশার লার্ভা সেখানে হয়ে যাবে। তাই আপনি বাড়ির আঙ্গিনা, উঠান যেখানে আছে, কোনো প্রকারের পলিথিন, কোনো প্রকারের নারকেলের খোসা, এগুলাতে পানি জমে থাকবে, সেখানে কিন্তু আপনার মশার লার্ভা হয়ে যাবে। তাই জমানো পানি কোথাও রাখবেন না, কিংবা জাট জংলা রাখবেন না। তাহলে আমরা অবশ্য রক্ষা পেয়ে যাবে। না হয় কিন্তু মশার কামড়ে মানুষের প্রাণঘাতী রোগ হইতে পারে, সেটার কারণে মানুষের মৃত্যুবরণ করতে পারে। তাই আপনাদেরকে বলি, এই যে আমি এখন মশা প্রতিরোধ করার জন্য যে ওষুধগুলো মারতেছি, ঠিক এইভাবে আপনারা মশার ওষুধ মারে দিবেন। কারণ এই বিষগুলো যখন প্রয়োগ করতেছি এখন, এই যে দেখেন এখানে কোনো মশা প্রকারের মশা থাকবে না, কোনো মশা এখানে আর থাকবে না, সম্পূর্ণ মশা মারা যাবে। এই যেমন মশা মারতে হইলে আপনাকে এইভাবে, যে আমি গাছে যে স্প্রে করতেছি, এটা কিন্তু এখন এই গাছের আশেপাশে কোথাও আর কোনো মশা থাকবে না। এই যেমন এখানে অনেক সময় পানি জমে থাকে, এখানে কোনো প্রকারের মশা থাকবে না। তাই আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই মানুষের ভিতরে শেয়ার করে দিবেন। কারণ এটা কিন্তু আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। প্রিয় দর্শক, আমার কথাগুলো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন, এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। কারণ কোথাও এরকম, এই যে এখানে একটা পলিথিনের ব্যাগ পড়ে রয়েছে, কিন্তু এখানে কিন্তু বৃষ্টি হলে এখানে কিন্তু মশা জন্ম হয়ে যাবে। তাই মশা জন্ম হলে এখানে মশার লার্ভা বসে যাবে জমানো পানির মাধ্যমে, তাহলে কিন্তু সেখান থেকে মশা জন্ম হয়ে যাবে। তাই আমাদেরকে মশারি টানাই তো আর সারাদিন আমরা থাকতে পারব না, মশারির তলে থাকতে পারবো, আমাদেরকে কাজকর্ম করতে হবে। কিংবা সন্ধ্যাবেলা আমরা বাইরে বসবো, কথা বলবো, সেখানে মশা একজনের ব্লাড নিয়ে আরেকজনের শরীরে ফুটিয়ে দেয়, কারণ ঢুকিয়ে দেয়। কারণ মশা এক জায়গা থেকে ভাইরাস নিয়ে আরেক জায়গায় ছড়িয়ে দেয়। কিংবা আপনারা অনেক সময় দেখা যায় আপনার এই অনেক খালি জায়গাতে, এই কিংবা বিভিন্ন